আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরিবা, তারপর আমার বড় খালামণি, আমার আম্মু, আমরা সবাই একটু ঠান্ডা দিচ্ছিলাম রাতের বেলা, কারণ পরের দিন আমরা যাব সৈয়দপুর। তো এটা হচ্ছে ফ্যামিলি ট্যুর পার্ট 2। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই রেডি হচ্ছিলাম, গোছগাছ করছিলাম। আর এই যে আগের দিন আমরা কিনে রেখেছিলাম কিছু খাবার যাতে আমরা লঞ্চে খেতে পারি। তো পরের দিন ভোরে 8টার লঞ্চ ছিল, বাট আমরা লঞ্চ মিস করেছিলাম, আমাদের একটু দেরি হয়েছিল যেতে। তো এরপরে আমরা হচ্ছে আরেকটা লঞ্চে উঠেছিলাম, আমরা উঠেছিলাম সম্রাট 2-এ। আর এই যে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ ঘাটে থেমেছিল তখন। আর এখানে হচ্ছে লিডার আসছে বলে, যে সেদিন যেহেতু ছিল 25শে ডিসেম্বর, তাই সবাই ঢাকায় যাওয়ার জন্য কিভাবে ভিড় করছিল দেখতে পাচ্ছেন। মানে সবাই হচ্ছে কি লিডারকে দেখার জন্য, মানে তাদের তারেক জিয়াকে দেখার জন্য ঢাকা যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা হচ্ছে গিয়ে সুকানি কেবিন নাকি কেবিন থাকে, ওইখানে এরকম একটা ছোট্ট মেয়ে আর ওর বিড়ালটা ছিল। তো আমরা এগুলো দেখছিলাম আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল শরীয়তপুরে। তো সেখানে আমরা ঘাটে নেমে হচ্ছে ঘাটে একটু সামনে যেতেই একটা দোকান, তো ওই দোকানে আমরা বসেছিলাম আর কিছু মিষ্টি কিনছিলাম, খাবার দাবার কিনছিলাম, যেহেতু আমরা হচ্ছে একজনের বাসায় যাব তাই। তো আমরা হচ্ছে গিয়ে অটোর অপেক্ষাও করছিলাম কখন অটো আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই বসেছি এখানে, মামি, আমার আম্মু, বড় খালামুনি, তারপর এই যে আমি, তারপরে আরিফা, আমরা যারা যারা গিয়েছিলাম, মেজো খালামণি, তারপর আমাদের খঞ্জু খালাম্মা, আমরা সবাই এখানে বসেছিলাম। তো যখন অটোটা নিয়ে আসলো, তারপর আমরা সবাই উঠে পড়লাম অটোতে। এই অটোতে উঠেছিলাম আমি, আমার অনেক আপু, মামি, আরিবা, আরিফা, শিমুল আন্টি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি। তো হচ্ছে গ্রামটা খুবই সুন্দর, আর দেখেন গ্রাম মনেই হয় না, অনেক সুন্দর পাকা রাস্তা, খুব সুন্দর লাগছিল যেতে। আর হঠাৎ করে না হচ্ছে ডিজে সং বাজিয়েছিল আমাদের অটোতে, অটো চালাচ্ছিল হচ্ছে কি আমাদের যার বসে যাচ্ছিলাম মানিক ভাই, তার ছেলে। তো তার ছেলের অটো এটা। তো এরপরে আমরা মজা করতে করতে পৌঁছে গেলাম আমাদের মানিক ভাইয়ের বাসায়। আর এই যে এখানে আমরা সবাই যাচ্ছি তার বাসায়, আরিবা ভিডিও করছিল। তো আমরা লঞ্চে উঠেছিলাম 8:30টার সময়, আর এই যে তার বাসায় এসে পৌঁছেছি 4টার সময়। এতক্ষণের দীর্ঘ জার্নি ছিল আমাদের। তো হচ্ছে দেখেন আমরা সবাই হচ্ছে চারপাশটা দেখছিলাম। আর এই যে আমাদের মানিক ভাইয়ের বাসা। তো এরপরে আমরা এই বাসার ভিতরে আমাদের সব ব্যাগপত্র রেখে তারপর হচ্ছে এখানে রান্নাঘরের সামনে একটা খাবার ঘর আছে, সেই খাবার ঘরে ওখানে হচ্ছে আমরা একটা চৌকি আছে, ওই চৌকির উপর বসে আমরা আমাদের খাবার দাবার শেষ করে আমরা একটু ওখানে একটা নদীর পাড় আছে, ওখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো এই দেখেন এই বাচ্চাগুলো সবাই আমাদেরকে দেখতে এসেছে। তো এরপরে এখানে দেখেন আমরা সবাই যাচ্ছি, আমাদের এই যে নদীর পাড়টা, এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। আমরা সবাই একসাথে এই মানে এনজয় করছিলাম। তো দেখতে পাচ্ছেন এই নদীর পাড়টা কত সুন্দর, এখানে সবাই ছবি তুলছিল, কেউ আমার বোনরা খেলা করছিল। তো আমি হচ্ছে গিয়ে আরিবা, আমি ভয়েস দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এদিকে দুইটা লোক এদিকে গোসল করছে। এই শীতের ভিতরে কিভাবে যে তারা গোসল করে আল্লাহই জানে। তো দেখেন নদী পাড়ের পাশে একটা দোকান ছিল, ওই দোকানে সবাই হচ্ছে আমরা সবাই চা নাস্তা খেয়েছি। সো ওই মোমেন্টটা এত ভালো ছিল। আর বিকালবেলা তো আমরা এসেই পড়েছি সন্ধ্যাবেলায়। তো বিকালবেলা তো আমরা মজা করে কাটালাম, কিন্তু যখন আমরা নদীর পাড় থেকে আসলাম তখন একটু ছোটোখাটো ঝামেলা হয়ে গিয়েছিল। যাই হোক, তো ওই ঝামেলা শেষে হচ্ছে আমরা সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন আমরা মানিক ভাইদের বাসায় এই খাটটার উপর সবাই বসে বসে গল্প করছিল, মজা করছিল। আর এদিকে আরিবা ভিডিও করছিল। আসলে এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে হচ্ছে রাতের বেলা আমি, আম্মু, মেজো খালা, মুনি আর ফাতিহা ঘুমিয়েছিলাম। আর এই যে বড় রুমটা যেটাতে বসে এখন সবাই গল্প করছে, সেখানে বড় খালামণি, শিমুল আন্টি, অন্বেষা আপু,
আরশ আর সামি ঘুমিয়েছিল। আর অন্যান্য যে আরও অনেকগুলো বাসা রয়েছে সেখানে যে আমাদের খঞ্জু আপা তারপর যারা যারা আছে তারা ঘুমিয়েছিল, আর আমার মামা মামিরাও আরেকটা ইয়াতে ঘুমিয়েছিল। তো এরপরে আমরা দেখেন আমাদের যে মানিক ভাইয়ের ছেলের অটো সেটাতে উঠেছিলাম, খুবই মজা লাগছিল, আমরা সন্ধ্যার সময় অনেক মজা করছিলাম। আর এই দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের যে ইমন কাকা মানিক ভাইয়ের ছেলে তার অটো, মানে পুরো ডিজে একটা অটো। তো এরপরে দেখেন আমরা হচ্ছে এরপরে সন্ধ্যা একটু 7টা সাড়ে 7টার দিকে হচ্ছে আমরা চা খাচ্ছিলাম আর ডিজে সং বাজিয়ে দিয়েছিল ইমন কাকা। তো ওই ডিজে সঙ্গে নাচানাচি করছিলাম, খুব মজা লাগছিল, শীতের সন্ধ্যায় চা খাচ্ছিলাম, নাচানাচি করছিলাম, খুবই আনন্দ লাগছিল আমাদের। আসলে গ্রামের তো এই জিনিসগুলাই হচ্ছে মজার, যে সব কাজিনরা একসাথে। আমরা তো জীবনও গ্রামে এইভাবে শীতের কোনো সন্ধ্যা বা এরকম কাটাইনি, এটাই আমাদের প্রথম ছিল। তো দেখেন আমরা কীভাবে নাচানাচি করছি। তো এখানে হচ্ছে যত রাত বাড়ছিল তত শীত মানে অনেক বেড়ে যাচ্ছিল, তো তার জন্য আমার বাবা খড়টর নিয়ে একবারে করছে। তো এখানে আমরা সবাই আগুনের তাপ পোহাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমার শিমুল ফুপি তারপর ফিহাপু সবাই আছে, আর এই যে এখানে হচ্ছে আমাদের কাকা সবাই। তো ওই যে ওই উঠানে একটা বাড়ি আছে, ওইখানে হচ্ছে আমার লাখি ফুপিরা গিয়েছিল একটু। তো আমরা অনেক টায়ার্ড ছিলাম, সো আমরা ঘরে ঢুকে একটা খাটের ভিতরে গাদাগাদি করে সবাই মিলে শুয়েছিলাম। সো এটাই হচ্ছে সবার অনেক বেশি ভালো লেগেছে। তো এরপরে এখানে সবাই গাদাগাদি হয়ে যাচ্ছিল বেশি, তাই আমি আর অনাসাপু তারপর আমরা ওই ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি 10:30 বেজে গিয়েছে, সবাই খাওয়া দাওয়া করছিল, আর এখানে দেখেন সামি এখনো ঘুমাচ্ছে। তো এরপরে আমরা উঠে গিয়েছিলাম, উঠে দেখি সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আমরা তো দুপুরবেলা ওইখানে একটা ঘর ছিল সেখানে খেয়েছিলাম, আর রাতে হচ্ছে এখানে খাচ্ছিলাম আমরা। তো দেখেন আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছিল একসাথে। তো এটা ছিল আমাদের শরীয়তপুরের হচ্ছে প্রথম দিন। এরপরের দিন হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনাদেরকে দেখাবো, তো আমি নিজেই দেখবো। আসলে সেটা তেমন কোথাও পোস্ট করি না, আমার নিজেই যখন আমরা খাবার দাবার খাই দুপুরে বা টিভিতে কিছু দেখার থাকে না তখন আমি আমার ভিডিওই দেখি, এটা আমার ভালো লাগে। তো এটাই ছিল পার্ট 1। পার্ট 2তে কী কী করেছিলাম সেটাও অবশ্যই দেখাবো।